মুখটা চিনে না এমন কোনো পাপীবান্দাকে বর্তমানে হ্যারিকেন দিয়ে খুঁজলেও মনে হয় পাওয়া যাবে না। কোটা আন্দোলনের সময় এই আপুটার কণ্ঠস্বর ছাত্র জনতার জন্য এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করেছিল। আন্দোলনের স্পৃহাকে 10 থেকে 20 গুণ বাড়িয়ে দিয়েছিল। জনগণের কাছে বাংলার বাঘিনী কুইন সহ নানা রকমের উপাধি পেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সম্প্রতি একজন আর্মির ক্যাপ্টেনের সাথে জঘন্য ব্যবহার করে খুবই সমালোচনার তোপে পড়েছেন এই আপুমণি এবং এখন ক্ষমাও চেয়েছিলেন এটার জন্য। তবে তিনি যে ব্যবহারটা করেছেন এবং যার কারণে এই ব্যবহারটা করেছেন তার জন্য সমালোচিত হওয়ার যোগ্যই, সাথে সাথে ওনার অসংখ্য আপত্তিকর ছবিও কিন্তু নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তো যেই কারণে উনি আর্মির সাথে খারাপ ব্যবহার করেছেন সেটা কম বেশি সবাই জানেন। তবুও বলছি, এই আপু এবং তার কয়েকটা বান্ধবী মিলে একটা লোককে থানায় নিয়ে এসেছিল। তারা নিজেদেরকে ভিকটিম দাবি করছিল। এই লোকটার দ্বারা তারা নাকি হয়েছিল। তো যাই হোক, পুলিশ কেস নেয় এবং কেস ফাইলও হয়। কেস ফাইল হওয়ার পর তারা আবদার করছে যে লোকটাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো পুলিশ চিন্তা করলো এবং সেনাবাহিনীকে কল করলো। তো সেনাবাহিনীর অফিসার আশিক তার টিম নিয়ে থানায় এসেছেন এবং সেনাবাহিনীর কাছে কথাটা জানালে তারা এই লোকটাকে এদের হাতে তুলে দিতে নাকচ করে, যার কারণে এই আপু ওই ক্যাপ্টেনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করে এবং তার সাথে আঙ্গুল তুলে কথা বলে। যেখানে তারা আইন বিরোধী কাজ করতে চেয়েছিল, তারা লোকটাকে তুলো দিয়ে হয়তো ফেলতো, যার কারণে সেনাবাহিনী অফিসার মানা করেছে। তার জন্য উনি জঘন্য থেকে জঘন্য ব্যবহার করে সমালোচনার ঝড় বইয়েছেন। সাথে ওনার অনেক আপত্তিকর ছবি তো ভাইরাল হয়েইছে। ওনার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেই। অনেকেই ভাবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তবে এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। উনি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। ওনার নাম হচ্ছে ফারজানা সিথি। উনি লালমাটিয়া ন্যাশনাল কলেজ অফ হোমের ইকোনমিকের স্টুডেন্ট এবং ওনার পৈতৃক নিবাস হচ্ছে যশোর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে উনি একজন বামপন্থী রাজনৈতিকের সাথে যুক্ত আছে, রাজনীতির সাথে। মানে উনি হচ্ছে ধর্মকর্ম মানে না এরকম রাজনীতি করে। আসলে ওনার পোশাক আশাক চাল চলন দেখলে বোঝাই যায়। ছাড়া উনি নাকি গত 2023 সালে যে লোকটা থেকে ভিকটিম এখন ওনারা দাবি করছেন, এই লোকটার সাথেই নাকি লোকটার বাসায় গিয়েছিলেন এবং বন্ধুবান্ধব নিয়ে মাদক সিগারেট এগুলো সেবন করেছিলেন। এছাড়াও অনেক রকমের ছবিও ভাইরাল হয়েছে, এগুলোর কিন্তু প্রমাণও হয়েছে। তো যাই হোক, অনেকে দেখছিলাম এই আপুমনির পক্ষে কথা বলছেন। অবশ্যই এই আপু আমাদের কোটা আন্দোলনে অনেক বেশি স্পৃহা দিয়েছে, তবে তার জন্য কিন্তু উনি যে অপরাধগুলো করেছেন এবং একজন আর্মি অফিসারের সাথে যে জঘন্য ব্যবহার করেছেন সেটা কিন্তু মাফ হয়ে যাবে না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।